গত 1300 বছরে কোন আলেম পৃথিবীর কোন জায়গায় তাসাউফ তরিকতের বিরুদ্ধে কলম ধরতে পারে নাই। কেন? কারণ কোরআন বলছে তারাই সফল যাদের নামাজের মধ্যে খুশু আছে, ঠিক তো, একাগ্রতা আছে। তো কোরআনের কথা আমি শুনলাম, আল্লাহ আমি এটার বাস্তব নমুনা দেখতে চাই। আমার আল্লাহ বলে দিলেন আমার নবীর দিকে দেখলে বাস্তব নমুনা দেখে ফেলতে পারবে। এখন আমি নবীকে বলছি ইয়া রাসূলুল্লাহ, এখন তো নবী নাই। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে একাগ্রতা, এটা যদি আমার চোখ দেখতে চায়, ইয়া রাসূলুল্লাহ আমি কোন জঙ্গলে যাব দেখার জন্য? আমার নবী বলছেন উম্মত, আমি না থাকলেও পৃথিবীর কিয়ামতের দিন সকাল পর্যন্ত আমার উম্মতের উলামা, আমার উম্মতের উলামা আলেমরা আমার দ্বীনের বাগানের পাহারা দেবে। কেউ শরীয়তের পাহারা দেবে, কেউ তরিকতের পাহারা দেবে, কেউ হাকিকত এবং মারিফতের পাহারা দেবে। খবরদার, তরিকতের কথা বলতে গিয়ে আপনি যদি শরীয়তকে ছোট করেন, মনে রাখবেন মুরতাদ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? মুরতাদ হয়ে যাবেন। মনে রাখবেন আমাদের শরীয়তের মধ্যে আমরা যে বলি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, গায়রে মুআক্কাদা, হারাম, তাহরিমি, তনজিহি, ইসআ, খেলাফে আউলা, এটা শরীয়তের থাক। কে সাজিয়েছে? আমার নবীর উম্মতের আলেমরা সাজিয়েছে। তাদেরকে আমরা কি বলি? ফকিহ বলি। ফকিহ, এটা শরীয়তের থাক। ঠিক সেভাবে আমার নবীর উম্মতের আলেমরা হাদিসের থাক সাজিয়েছে। এটা সিহাসিত্তা, তাবরানি হাদিসের গ্রন্থ বলতে থাকেন। কোন মুহাদ্দিস এসে নতুন কোন হাদিস বলতে পারবে না? বলেন সবাই একসাথে না। কেউ বলতে পারবে এটা হাদিসে এসেছে, কেউ বলতে পারবে আরো সুন্দর করে বললে তো আপনারা কলা। আমি নিজের কানে শুনেছি, হুজুর ওয়াজ করতেছে কানে হাত দিয়ে, কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শব্দ আল্লাহর দুনিয়ার মধ্যে এর চেয়ে মিঠা শব্দ আর নাই। যারা ইলমে হাদিস পড়ান তারা অত্যন্ত সৌভাগ্যবান। হাদিস স্কুলে যখন তারা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসম্ভব মিঠা জিনিস। কিন্তু আপনি ক্বালা রাসূলুল্লাহ বলে একটা হাদিস বললেন, এখন আপনার অধিকার আছে জিজ্ঞাসা করার এটা কোন কিতাবের মধ্যে এসেছে এবং এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের অভিমত কি। আপনি যদি বলেন আমি কোনো অভিমত মানি না, এটা নতুন, তাইলে আপনিও নতুন। আমার ধর্ম পুরানো, আপনি নতুন। নতুন জিনিসকে পুরানো জিনিসের মধ্যে রাখা যাবে না। শরীয়তের তাকও রেডি, হাদিসের তাকও রেডি। আপনি বড় মুহাদ্দিস, পৃথিবী বলছে আপনি ইমামুল মুহাদ্দিসিন, কিন্তু নতুন হাদিস বলতে পারবেন না। ইমামরা যা বলেছে তা থেকে আমরা বাইরে যেতে পারবো না। ঠিক সেভাবে আমাদের তরুণ প্রজন্ম জানেও না। ঠিক সেভাবে আমার নবীর উম্মতের তরিকতের আলেমরা, মারিফতের আলেমরা, তারা কি করেছে? তাসাউফ তরিকতেরও একটা চার্ট বানিয়েছে। বুঝতে পেরেছেন? এটা তরিকত, এটা তরিকতের উসুল, এটা তরিকতের মানহাজ, এটা তরিকতের মেথোডোলজি। কিতাব রচনা করেছে কেমন? এখনো মুহাদ্দিসিনরা হাদিসের কিতাব রচনা শুরু করে নাই, যখন তরিকতের ইমামরা তরিকতের কিতাব রচনা শুরু করেছে। আপনাদের জ্ঞাতার্থে বলছি, তরিকতের কিতাব ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম, রচনা করেছেন কিতাবুজ যুহদ ওয়ার রাকায়েক, তরিকতের কিতাব। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর ইমামে আজমের ছাত্র,
ইমামে আজম যদি তাবেঈ হয়, আব্দুল্লাহ ইবনে মুবারক তাবেঈ, তাবেঈ হয় নাই, তাইলে 3 প্রজন্মের এক প্রজন্ম, 3 প্রজন্মের এক প্রজন্ম। কিতাব লিখেছে কিতাবুজ জুহদে ওয়ার রাকায়েক। আপনি যদি সালাফি হন, যদি আপনি সালাফি হন, তো ইনারা সলফে সালেহিনে উম্মত না হলে সালাফি কি আপনার বাবা? আব্দুল্লাহ ইবনে মুবারক যদি সালাফি না হয়, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল যদি সালাফি না হয়, ওয়াকি বিন জাররাহ যদি সালাফি না হয়, তো সালাফি আপনি কাকে বলতেছেন? তাইলে ইনারা তো আমার নবী যেই 3 প্রজন্মের জন্য দোয়া করেছেন, এরা সবাই 3য় প্রজন্মের লোক। আমি ইমামে আজমের কথা বাদই দিলাম। এই প্রজন্মের পরে কিছুদিনের মধ্যে হারেস আল মুহাসিবি কিতাব লিখেছে, এটা এই প্রজন্মের পরে 250 থেকে 400 হিজরির মাঝখানে, 250 থেকে 400 হিজরির মাঝখানে তরিকতের কিতাব লিখেছেন ইমাম কুশাইরি। আর রেসালা কুশাইরিয়া বলি, কুতুল কুলুব লেখা হয়েছে, মানাজিলুস সাইরিন লেখা হয়েছে, কাশফুল মাহজুব লেখা হয়েছে, কুতুল কুলুব লেখা হয়েছে, লুমা লেখা হয়েছে, ইহয়া, পরবর্তীতে ইহয়া উলুমিদ্দিন লেখা হয়েছে, আওয়ারিবুল মারিফ লেখা হয়েছে। এগুলা হচ্ছে তরিকত এবং তাসাউফের প্রসিদ্ধ কিতাব। আপনি পৃথিবীর যেই প্রান্তে তরিকতের কথা বলবেন, এই কিতাবগুলা থেকে বাইরে যেতে পারবে না। যেভাবে হাদিসের কথা এখান থেকে বাইরে যেতে পারবে না। তাফসীরের কথা আপনি যদি বলেন এটা আমার নতুন তাফসীর, গ্রহণ করবে কেউ? আপনি যখন তাফসীর করবেন, আপনি হয় তাবারি, হয় ইবনে কাসির, যদি কোরআনে হাদিসের রিওয়ায়াত সাহাবায়ে কেরামের কথা দিয়ে আপনি যদি তাফসীর করতে চান, হয় তাবারি নয় ইবনে কাসির, জালালাইন আছে। যদি হুকুম আহকাম বলতে চান, কুরতুবী আছে। দার্শনিক তাফসীর করতে যান, মাফাতিহুল গায়ব ইমাম রাজির তাফসীর আছে। যদি আপনি হুকুম আহকাম বলতে যান, কুরতুবী আছে। আপনি যদি রুহানি তাফসীর করতে যান, রুহুল বায়ান, রুহুল মাহানি আছে, মাজহারি আছে, অসংখ্য তাফসীরের কিতাব। তাহলে আমরা নতুন কোন কথা আমাদের সমাজে বলতে পারবো না। আল্লাহর নবীর উলামারা, উম্মতের উলামারা আমাদের পুরো শরীয়তকে, এখানে গার্ডেন তো, এটা আল্লাহর নবীর বাগান। বাগানের আগে গেট নির্ধারণ করা আছে। কোন গেট দিয়ে ঢুকবেন? তরিকতের গেট দিয়ে ঢুকবো। তরিকতের গেট দিয়ে ঢুকলে বড় বড় ইমাম দাঁড়ানো, জুনায়েদে বাগদাদি দাঁড়ানো, সাহাল তুস্তারি দাঁড়ানো, মারুফে কারখি দাঁড়ানো, হাবিব আল আজমি দাঁড়ানো, জুন্নুন মাসরি দাঁড়ানো। আপনারা বুঝতে পেরেছেন? এরা সবাই আমার নবীর তাসকিয়ার সমুদ্রের খেদমত করেছেন। এরই ধারাবাহিকতায় 2য় প্রজন্ম, 3য় প্রজন্ম, শেষ ভাগের শুরুতে 500 হিজরিতে হুজুর গৌসুল আজমের আগমন। আমরা মনে করি হুজুর গৌসুল আজমের মাধ্যমেই শুরু। না 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 না, হুজুর গৌসুল আজম তো একেবারে শেষ পর্যায়ের মুতাখিরিন। ইনারা সবাই মুতাকাদ্দিমিন, যাদের পিঠ তাবেঈনদের সাথে লাগানো। আফসোসের বিষয়, আমার ছেলেরা জানেও না। যখন তোমরা মনে করে এটা শুধু উরুস আটরশির মধ্যে হইতেছে, তো এ গেছে কোথায়? আজহারে। এখন আজহারি ইমাম হুসাইনের উরুস 1-2 দিন না তো। আমাদের হাসান আজহারি সাহেব বক্তব্য রেখে যান নাই, উনিও ইমামে হুসাইনের উরসে পাকে শরীক হয় নাই। ও খাইতে বহুত ভালো লাগে। কে খাই না উরুসের খাওয়া? আজহারের ইউনিভার্সিটিতে যারা পড়েছে আমার ভাইয়েরা, আমার সাথে একমত হোক, 2 মত হোক, কিন্তু উরুসের খাওয়া পেটে গেছে। ওনারা তো আর চেহারা চেক করে করে খাওয়াই নাই, সবাইকে উরুসের খাওয়া খাওয়াইছে। ইমামে হুসাইনের উরস এবং মিশরের 5 কুতুব, তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি যাকে ধরা হয় হুজুর শেখ সৈয়দনা আব্দুর রহমান বদবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া নাফানা বিউলুমিহি ফিদ দারাইন আমিন। ওনার উরসের মধ্যে হজের পরে 2য় বৃহত্তম জামায়াত হয়তো আব্দুর রহমান বদবীর মাজারের উরসে পাকের মধ্যে। খাই নাই আমরা? আমার ভাইয়েরা, এই কনফিডেন্স এটা মাথায় রাখেন। আমরা যে আকীদায় বিশ্বাস করি, পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, মিশরে যান, সিরিয়ায় যান,
দামেস্কে যান, জর্ডানে যান,